হ্যালো স্টুডেন্টস, মাইটোসিস সেল ডিভিশন পড়ার পর মাইটোসিসের সব প্রসিডিওরগুলো জানার পর আমরা এখন পড়ব মাইটোসিস প্ল্যান্ট সেলসে কীভাবে হয়। আর অ্যানিমাল সেলসটা তোমাদের সাথে আমি ডিসকাস করেছি, কিন্তু কিছু কিছু সেপারেট টাইপ একটু ডিফারেন্স কয়েকটা স্টেজ আমরা পাবো মাইটোসিসের জন্য, মানে প্ল্যান্ট সেলসের আর অ্যানিমাল সেলসের, সেই ডিফারেন্সগুলো আমরা এখন দেখে নেব। তাহলে ফার্স্টে দেখো, এখানে আমি দেখাই প্ল্যান্ট সেলস, mitosis in plant cell and mitosis in animal cell. ফার্স্টেই দেখো, তোমাদের যখন আমি প্ল্যান্ট অ্যানিমাল সেলটা ডিসকাস করে দিয়েছি, তোমাদেরকে দেখো আমি প্ল্যান্ট সেলটা আর অ্যানিমাল সেলসের ডিফারেন্সটা আজকে বলবো, আর অ্যানিমাল সেলসে কিভাবে মাইটোসিস সেল ডিভিশন হচ্ছে তোমাদের সাথে আমি ডিসকাস করেছি অলরেডি। তাহলে সেখানে দেখো, ডিসকাস করার সময় আমি বলেছিলাম যে মেজর একটা ডিফারেন্স আমরা প্ল্যান্টস আর অ্যানিমাল সেলসে মাইটোসিসের জন্য পাই। সেটা কি না, সেটা হচ্ছে প্ল্যান্ট সেলসে আমরা তো সবসময় দেখবো অ্যাস্টার ফর্ম করে না, ঠিক আছে? তো তাহলে ফার্স্টে লিখবো কি না, প্ল্যান্ট সেলসে লিখবো যে সেন্ট্রোজোমটা অ্যাবসেন্ট, আমরা জানি দেখো সেন্ট্রোজোমটা অ্যাবসেন্ট থাকে, এই সেন্ট্রোজোম অর সেন্ট্রিওলস আর অ্যাবসেন্ট। তো প্ল্যান্ট সেলসে আমরা সেন্ট্রিওলস আর সেন্ট্রোজোমস অ্যাবসেন্ট পাই। অ্যানিমাল সেলসে দেখো সেন্ট্রোজোমস or centrioles are present। তো অ্যাবসেন্ট থাকে যেহেতু, তাহলে সেন্ট্রোজোমসটাই দেখো আমরা দেখলাম সেন্ট্রিওলস ফর্ম করে অ্যাস্টার ফর্মেশনে হেল্প করেছিল সেল ডিভিশনে। তো তাহলে যদি সেন্ট্রিওলসই প্রেজেন্ট না থাকে তাহলে নিশ্চয়ই অ্যাস্টার ফর্মেশন হবে না। তো তাহলে প্ল্যান্ট সেলসে কি না, অ্যাস্টার ফর্মেশন is absent, aster formation takes place। আমরা প্ল্যান্ট সেলসের আর অ্যানিমাল সেলসে, যখন অ্যানিমাল সেলস দেখেছি, অ্যানিমাল সেলসের সেল ডিভিশনে কি দেখেছি দেখো, যখন সেল ডিভিশন স্টার্ট হয়েছিল, সেল ডিভিশনে এখানে আমরা দুটো পোলে দেখো দুটো সেন্ট্রিওলস পেয়েছিলাম, দুটো পোলে দুটো সেন্ট্রিওলসের অ্যালাইনমেন্ট পেয়েছিলাম, এবং দুটো সেন্ট্রিওলস দেখেছিলাম দুটো পোলে প্রেজেন্ট থাকছে, এবং ওই পোর্শন থেকে দেখো অ্যাস্টার রেজ গুলো রিলিজ হচ্ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যানিমাল সেল ডিভিশনে দুটো সেন্ট্রিওল ফর্ম করছে, তখন তাই জন্য দেখো এই অ্যানিমাল সেলসের সেল ডিভিশনকে আমরা অ্যাম্ফিঅ্যাস্ট্রাল টাইপ অফ সেল ডিভিশন। দুটো আছে, দুটো পোলে প্রেজেন্ট আছে, তাই দেখো হচ্ছে অ্যাম্ফিঅ্যাস্ট্রাল। আর অ্যানিমাল সেলসে কোনো সেন্ট্রিওল ফর্ম করছে না, সেন্ট্রিওল ফর্ম করছে না যখন অ্যাস্ট্রালও পাবো না, তো তাই জন্য প্ল্যান্ট সেলসের সেল ডিভিশনকে অ্যানাস্ট্রাল টাইপ অফ সেল ডিভিশন বলছি। ওকে, তো এবার সেটা যদি হয় অ্যানাস্ট্রাল টাইপ অফ সেল ডিভিশন, আর এখানে অ্যানিমালসে যেহেতু দেখো পাচ্ছি অ্যাস্ট্রাল টাইপ অফ সেল ডিভিশন, সেটা ছাড়া বাকি ফাংশনস গুলো কিন্তু সেম হয়। যেমন আমরা দেখেছি যে এখানে তো মাইক্রোটিউবিউলস ফর্ম করবে, স্পিন্ডল অ্যাপারেটাস ফর্ম করছে, ক্রোমোজোম গুলো অ্যালাইনমেন্ট হবে মেটাফেজ স্টেজে, এই সব কিছু কিন্তু নর্মাল, যেমন প্ল্যান্ট সেলসে মেটাফেজ স্টেজে দেখেছি, প্রোফেজ স্টেজে দেখেছি, সেই সেম ফাংশনস গুলো কিন্তু পারফর্ম হবে। ওকে, এবং টেলোফেজে সেম ভাবে যেভাবে কাইনেসিন ডাইনিনের অ্যাক্টিভিটি দেখলাম, যেভাবে এই তোমার মাইক্রোটিউবিউলস গুলো কন্ট্রাকশন রিল্যাক্সেশন দেখছি, সেপারেশনটা হচ্ছে সেকিউরিন সেপারেজ অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্সের ফাংশন, ঠিক যেরকম অ্যানিমাল সেলসে দেখেছি, প্ল্যান্ট সেলসেও কিন্তু আমরা সেই সেম ফাংশনসগুলোই দেখতে পাবো। তাহলে সেপারেশনটা কোথায় আসবে, লাস্ট আবার একেবারে অ্যানাফেজের শেষ লাস্ট স্টেজটাতে পাবো, ঠিক আছে? কিরকম হয় দেখো, এখানে এটা তো আমরা প্রোফেজ স্টেজের ডিফারেন্স পেলাম, এই কন্ডিশনগুলো দেখো প্রোফেজ স্টেজের ডিফারেন্স পাচ্ছি। এবার দেখো এখানে পাবো কিরকম না, অ্যানাফেজ স্টেজে কি পাচ্ছি, অ্যানাফেজের শেষ হয়ে গেছে, টেলোফেজ যখন কমপ্লিট হচ্ছে, টেলোফেজের সময় দেখবো কিরকম, যে টেলোফেজে প্ল্যান্টের জন্য যদি দেখি, টেলোফেজে
এখানে দেখো প্ল্যান্ট সেলস যদি হয় টেলোফেজ স্টেজে আমরা কি দেখেছিলাম না এই যে এখানে নিউক্লিয়ার রিঅ্যাপিয়ার হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন রিঅ্যাপিয়ারের সাথে সাথে এখানে কি দেখেছিলাম দেখো ক্রোমোসোমসের ওই ক্রোমাটিন থ্রেডের মতন ফরমেশনটাও আবার পেয়ে গেছিলাম। এটা হচ্ছে কি টেলোফেজ স্টেজটা। এবার টেলোফেজ স্টেজটা এই পজিশনটাতেই কমপ্লিট হয়ে যাচ্ছে প্ল্যান্টের জন্য, এরপর সাইটোকাইনেসিস পারফর্ম হবে। কিন্তু যখন আমরা অ্যানিমালসের জন্য দেখবো, অ্যানিমালসের জন্য দেখলে দেখো কি পাবো, এই পোর্শনটা এটা যদি একটা অ্যানিমাল সেলস হয়, অ্যানিমাল সেলসেরও যখন সেল ডিভিশন কমপ্লিট হয়ে গেছে, টেলোফেজে এন্টার করে গেছে, তখন অ্যানিমাল সেলসের এখানে নিউক্লিয়ার মেমব্রেনটা রিঅ্যাপিয়ার করেছে। এর ভেতরে দেখো ক্রোমোজোম চলে এসেছে, 4টে করে আবার ক্রোমাটিন ফর্মেশনে হয়ে গেছে। এইটা হওয়ার সাথে সাথে আমরা দেখব কি এই যে সেলগুলো এখানে এরকম ভাবে ইনভ্যাজিনেশন বা কন্ট্রাক্টাইল রিং ফর্মেশন কিন্তু স্টার্ট হয়েছে। এটা আমি বলছি অ্যানিমাল সেলসের জন্য, এটা অ্যানিমাল সেলসের জন্য। তো তাহলে অ্যানিমাল সেলসে দেখো বললাম কি যে টেলোফেজ যখন একদম লাস্ট লেট টেলোফেজ পাচ্ছি, তখন এখানে সাইটোকাইনেসিসটা স্টার্ট হয়ে গেল, সাইটোকাইনেসিস স্টার্ট হয়ে যাচ্ছে, যেটা আমরা কিন্তু প্ল্যান্ট সেলসের জন্য পাচ্ছি না। এবার তাহলে এই পোর্শন এটা সাইটোকাইনেসিস স্টার্ট হয়ে গেছে, নেক্সট স্টেপে গিয়ে এই প্ল্যান্ট সেলেরও সাইটোকাইনেসিস স্টার্ট হবে, কিন্তু সাইটোকাইনেসিসের এরকম ইনভ্যাজিনেশন দেখবো না। এখানে কি হচ্ছিল না, এখানে দেখো টুয়ার্ড সেন্টার একটা প্রেসার অ্যাপ্লাই করা হচ্ছে, মানে কি আউটসাইড থেকে একটা প্রেসার অ্যাপ্লাই হচ্ছে, যেটার জন্য এখানে কি হচ্ছে না পেরিফেরি থেকে সেন্টারের দিকে ফোর্সটা অ্যাপ্লাই হতে হতে সেলটা ডিভাইড হয়ে যাচ্ছে, দুটো সেল ফর্ম করছে। তো যেটা পেয়েছি অ্যানিমালসের জন্য। প্ল্যান্টে কি পাবো, প্ল্যান্টের অ্যানিমালসের জন্য দেখো এখানে সেল মেমব্রেন ছিল, ওটা থিন ছিল, মানে সেল স্ট্রং ওরকম সেল যেটা নাকি আমরা সেলের ওয়াল পাই তার থেকে মেমব্রেনটা অতটাও স্ট্রং নয়, তো তাই জন্য ওটাকে এরকম ভাবে কন্ট্রাক্ট করা ইজি হয়েছে। কিন্তু যেটা নাকি যখন আমরা প্ল্যান্টের জন্য পাবো, প্ল্যান্টের সেল ওয়াল আছে, সেল ওয়ালটাকে ওরকম ভাবে করা সম্ভব নয়, যে একটা ইনওয়ার্ড মুভমেন্টটা হওয়া সম্ভব নয়। সেই জন্য কি হচ্ছে, এখানে দেখো এর মিডিলে কিছু ডিপোজিশনস পাবো, কিছু ডিপোজিশনস পাবো, এবং এই ডিপোজিশনস গুলোকে আমরা বলবো ফ্র্যাগমোপ্লাস্ট। ফ্র্যাগমোপ্লাস্ট, ওকে। তো ফ্র্যাগমোপ্লাস্ট কি কি দিয়ে ফর্ম করছে, ফ্র্যাগমোপ্লাস্ট ফর্ম করছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর গলগি ভেসিকলস। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর গলগি ভেসিকলস প্ল্যান্টেও আছে। তো সেই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম গলগি ভেসিকলস গুলো এখানে এসে দেখো এই দুটো নিউক্লিয়াস যে ফর্ম করেছে ওর মিডিলে ডিপোজিট হয়ে ফ্র্যাগমোপ্লাস্ট ফর্ম করে, মানে ফ্র্যাগমোপ্লাস্ট ডিপোজিশন হয়, হয়ে ওই পোর্শনে এরকম একটা থিক হতে থাকে, থিকেনিং হতে থাকে। এবার এই থিকেনিংটাকে আমরা বলবো সেল প্লেট। সেল প্লেটটা ফর্ম করবে। আর আমরা অ্যানিমাল সেলসে কি দেখছিলাম না, এটা যত প্রেসারটা কি হচ্ছিল না আউটসাইড থেকে ইনসাইডে প্রেসারটা হচ্ছিল, এবার দুটো সেল ডিভাইড করে যাচ্ছিল। আর প্ল্যান্ট সেলসের জন্য দেখবো কি এই যে তোমার এখানে ফ্র্যাগমোপ্লাস্টটা ফর্ম করেছে, এটা কি হবে সেন্টার টু পেরিফেরি যাবে, মানে এর প্রেসারটা বা এর মুভমেন্টটা হবে ফ্রম সেন্টার টু পেরিফেরি, ওই জন্য আপনার সেন্ট্রিপেটাল, এটা সেন্ট্রিফিউগাল। ঠিক আছে, তো এরকম হতে হতে যখন এটা পুরোপুরি দেখো সেল ওয়ালকে টাচ করে যাবে, তখন সেলটা ডিভাইড হয়ে যাবে, দুটো সেলে ডিভিশন হয়ে যাচ্ছে, দুটো ডিফারেন্ট সেল ফর্ম করছে, যে দুটো সেলেরই ক্রোমোজোম নাম্বারটা 2n = 4ই হবে। এখানে 4 আছে আর এখানেও 2n = 4 হয়ে যাবে। ওকে, তো এই মেজর ডিফারেন্স দেখো আমরা প্ল্যান্ট সেলস আর অ্যানিমাল সেলসের জন্য পাচ্ছি। সবসময় এটা মাথায় রাখতে হবে যে প্ল্যান্ট সেলসে আমরা সেন্ট্রিওলস প্রেজেন্ট পাই না, এবার সেন্ট্রিওল যদি প্রেজেন্ট না থাকে কখনোই সেল ডিভিশনের সময় অ্যাস্টার ফর্মেশন হবে না। তাই জন্য দেখো প্ল্যান্ট সেলসের সেল ডিভিশনকে, মাইটোটিক সেল ডিভিশনকে আমরা অ্যানাস্ট্রাল টাইপ অফ সেল ডিভিশন বলছি, অ্যানিমালসের জন্য অ্যাম্ফিঅ্যাস্ট্রাল, দুটো অ্যাস্টার ফর্ম করেছে তাই অ্যাম্ফিঅ্যাস্ট্রাল বলছি। আর মেজর ডিফারেন্স পাবো সাইটোকাইনেসিসের সময়, ওখানে সেন্ট্রিপেটাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে,
যেখানে দেখো একটা কন্ট্রাক্টাইল রিং পাচ্ছি অ্যানিমেলসের জন্য, আর প্ল্যান্ট সেলসে কি হবে ফ্র্যাগমোপ্লাস্ট ফর্ম করবে যেটা সেল প্লেটে কনভার্ট হয়ে যাচ্ছে, সেখান থেকে সেল ধীরে ধীরে ডিভিশন করে দুটো ডিফারেন্ট সেলে ফর্ম করে যাবে। এবার দেখো এই ফ্র্যাগমোপ্লাস্টের যে মিডিলের যে সেলসগুলো থাকবে, ফ্ল্যাগমোপ্লাস্টের মিডিলের যে সেলসগুলো থাকবে ওটা দেখো সেল ওয়ালের মিডিল ল্যামেলা পড়ি আমরা, মিডিল ল্যামেলা ফর্ম করবে, তার দুটো সাইডে চলে আসবে প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল, তারপর তৈরি হবে সেল মেমব্রেন।